রূপগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পানিবন্দী হয়ে থাকে। সেই পানিবন্দী হয়ে থাকার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের যে প্রধান নিষ্কাশন খাল রয়েছে সেটি প্রায় 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার নিষ্কাশন খালটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক দখল হয়েছিল। এই দীর্ঘদিন দখল হয়ে থাকা এই খালগুলোকে আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমরা প্রধান বা ফার্স্ট প্রায়োরিটিতে আমরা রেখেছি এবং সেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখার কার্যক্রমের একটি অংশ হিসেবে আজকের এই উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। আমাদের এই উচ্ছেদ কার্যক্রমটি এই মাসে এই পুরো মাসব্যাপী চলমান থাকবে। 13 কিলোমিটার খালের মধ্যে আমাদের যে প্রাথমিকভাবে জরিপ কার্য হয়েছে সেই জরিপ কার্য আমরা দেখেছি 6 থেকে 7 কিলোমিটার মতো স্থান রয়েছে যেখানে আমাদের দখল হয়ে আছে। বাকিগুলো আমাদের মোটামুটি আমাদের খালগুলো তাদের পরিস্থিতি আছে, তবে সেগুলো সংস্কারের প্রয়োজন। আমাদের কাজটি ইতিমধ্যে আজকে প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের আগামী অর্থ বছরে আমরা ইনশাল্লাহ আশা করছি সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা এখানে খাল খনন কর্মসূচিটি শুরু করব। যেহেতু খাল খনন কর্মসূচির আগে আমাদের যে অবৈধ দখলদার যারা রয়েছে তাদের উচ্ছেদ করা প্রয়োজন, তারই ধারাবাহিকতায় আমরা এই 13 কিলোমিটার খালে যে দুই পাশে অথবা খাল কোথাও যারা ভরাট করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করব। একটাই শুধু ইনফরমেশন দিতে চাই, মেসেজ দিতে চাই, যারা অবৈধভাবে দখল করে রয়েছেন আপনাদের আজকে হোক কালকে হোক এটা আপনাদের আমরা এখান থেকে উচ্ছেদ করবো এবং আপনাদের এখান থেকে সরে যেতে হবে। সরকারি খাল কোনোভাবেই ভরাট করতে আমরা দিব না এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।